হচ্ছে পার হেড 2200-2300 বা হচ্ছে 1500-2500 পর্যন্ত বেতন নিচ্ছে ব্যাচে। হ্যাঁ, আমরা চাইছি ওনারা যাতে টিউশন বন্ধ। পূর্ব মেদিনীপুরে ডিআই অফিসের ডেপুটেশন, টিউশনরত স্কুল শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি। আজ পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে তমলুকে জেলা বিদ্যালয় পরিদর্শক অফিসে একটি ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনে সরকারের নির্দেশ এবং আইন অমান্য করে টিউশন পরিচালনাকারী স্কুল শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগপত্র এবং নামের তালিকা জমা দেওয়া হয়। সংগঠনের দাবি, জেলার 25টি ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে গৃহ শিক্ষকরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির কোঅর্ডিনেটর অশোক কুমার ভূঁইয়া, জেলা সভাপতি চন্দন কুমার পাল, জেলা যুগ্ম সম্পাদক দীপু খান ও আকাশ আলী, কেন্দ্রীয় কমিটির সদস্য সাবিনা ইয়াসমিন সহ বিভিন্ন ব্লকের সভাপতি, সম্পাদক এবং সাধারণ সদস্যরা। জেলা যুব সম্পাদক দীপু খান বলেন, সরকারের জারি করা নির্দেশিকা দ্রুত বাস্তবায়ন করে টিউশনরত স্কুল শিক্ষকদের বিরুদ্ধে উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। কেন্দ্রীয় কমিটির সদস্য সাবিনা ইয়াসমিন বলেন, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত এবং অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। সংগঠনের রাজ্য কমিটির কোঅর্ডিনেটর অশোক বাবু দাবি করেন যে জেলার একাধিক বিদ্যালয়ে শিক্ষক নিয়ম বহির্ভূতভাবে ব্যক্তিগত টিউশন এবং কোচিং পরিচালনা করছেন। এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। ডেপুটেশনের সময় জেলা বিদ্যালয় পরিদর্শক সংগঠনের প্রতিনিধিদের আশ্বাস দেন যে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের কাছে নির্দেশ পাঠানো হবে। ডেপুটেশন কর্মসূচি সফলভাবে সম্পন্ন হবার জেলা সভাপতি চন্দন কুমার পাল উপস্থিত সকল সদস্য এবং সমর্থকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। আজকে ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তমলুক ব্লক ইউনিট থেকে আজকের বেশ কিছু গৃহ শিক্ষক তারা ডেপুটেশন দিতে এসেছিল। তো তাদের সঙ্গে তাদের আলোচনা, তাদের বক্তব্য আমরা শুনলাম এবং এখানে তমলুক অঞ্চলে ব্লকে এবং তমলুক সাব ডিভিশনের বেশ কিছু স্কুল টিচার তারা টিউশনের সঙ্গে যুক্ত আছে, এই অভিযোগ তারা করেন এবং তারা এর বিরুদ্ধে যে শিক্ষকরা যাতে টিউশন থেকে বিরত থাকে সেই জন্য আমাদের কাছে অনুরোধ করেন যে এই ব্যাপারটা দেখতে, যাতে করে তারা টিউশন থেকে বিরত থাকে। নিশ্চয়ই স্টেপ নেব। আমরা অলরেডি আমাদের ডিপার্টমেন্ট থেকে যে চিঠি এসছে, অর্ডার এসছে, সেই অর্ডারটা আমরা বিভিন্ন স্কুলে নামিয়েছি এবং টিউশন থেকে যারা যেন টিউশন না করে সেই অর্থে আমরা যে অর্ডারটা আছে সেই অর্ডারটা সমস্ত স্কুলে আমরা সার্কুলেট করে দিয়েছি। অলরেডি তারা অবগত আছেন, এরা সমস্ত স্কুল জানেন। আমি ডিআই অফ স্কুলস সেকেন্ডারি এডুকেশন পলাশ রায়। আমরা পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির সমস্ত সদস্য এবং সদস্যরা একত্রিত হয়েছি আজকে ডিআই ডেপুটেশন দেওয়ার জন্য। তার কারণ হচ্ছে বারবার হচ্ছে হাইকোর্ট থেকে, মহামান্য হাইকোর্ট থেকে এবং শিক্ষা দপ্তর থেকে, বিকাশ ভবন থেকে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নোটিশ জারি করার পরেও এনারা কিছু কতিপয় স্কুল শিক্ষক এখনো পর্যন্ত টিউশন চালিয়ে যাচ্ছে আইনকে লঙ্ঘন করে। তো আমরা তার প্রতিবাদে আজকে সমস্ত গৃহ শিক্ষকরা একত্রিত হয়েছি ওনাদের বিরুদ্ধে ডিআই সাহেবকে সমস্ত ওনাদের নামের তালিকাগুলো জমা দেওয়ার জন্য। পূর্ব মেদিনীপুরে প্রায় যদি বলা যায় 90% স্কুলের শিক্ষকরা তো করে যাচ্ছেন। তার মধ্যে আমরা যদি 1 নম্বর তালিকা দিতে পারি, আমাদের তমলুক হ্যামিল্টন হাই স্কুল, তমলুক হাই স্কুল, ডহরপুর হাই স্কুল বা কুলবাড়িয়া হাই স্কুল, এরকম করে বিভিন্ন স্কুলের হচ্ছে শিক্ষকরা পড়িয়ে যাচ্ছেন। হ্যাঁ, বাড়িতে তো গিয়ে পড়াচ্ছেন, তার সাথে সাথে ওনাদের কোচিং সেন্টারও রয়েছে। ওনারা হচ্ছে পার হেড 2200-2300 বা হচ্ছে 1500-2500 পর্যন্ত বেতন নিচ্ছে ব্যাচে। হ্যাঁ, আমরা চাইছি ওনারা যাতে টিউশন বন্ধ করেন এবং হচ্ছে যে আইনের মান্যতা দেন, কারণ ওনারা তো শিক্ষক মানেই হচ্ছে সমাজের মেরুদণ্ড। তো সেই সমাজের মেরুদণ্ড হয়ে যদি আইনকে ওনারা বুড়ো আঙুল দেখাতে পারে, তাহলে সাধারণ মানুষ আমরা কি? আমরা তো সাধারণ, তাই না? বা ওনাদের কাছ থেকে ছাত্রছাত্রীরাই বা কি শিখছে? আইনকে মান্যতা দিতে হবে, সংবিধানকে মান্যতা দিতে হবে। যেহেতু আমাদের নতুন রাজ্য সরকার এসেছেন, উনি বলেছেন যে আমরা হচ্ছে আইনের শাসন চলবে এখানে। তো ওনারা আইনকেই মানছে না। কতিপয় স্কুল শিক্ষক তারা এখনো পর্যন্ত টিউশন চালিয়ে যাচ্ছেন। আমরা ডিআই সাহেবের কাছে যাচ্ছি আজকে। এরপরে দরকার হলে আমরা শিক্ষামন্ত্রী পর্যন্ত বা মুখ্যমন্ত্রী পর্যন্ত যেতে পারি। অলরেডি আমরা কেস ফাইলও করতে পারি বা নানান কিছু যত দূর যেতে হয় আমরা যেতে পারি। এছাড়া ওনাদের নামে আমরা হাইকোর্টে কেসও আছে। তা সত্ত্বেও ওনারা এখনো পর্যন্ত টিউশন করে যাচ্ছেন। আমি সাবিনা ইয়াসমিন, বাড়ি তমলুক, পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির রাজ্য কমিটির সাধারণ সদস্য। আজকে আমরা পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে আমরা
মাধ্যমিক ডিআই ডেপুটেশনে আমরা আজকে এসেছি। অর্থাৎ রাইট টু অ্যাক্ট এডুকেশন 2009 যে আইনটি রয়েছে, সেখানে পরিষ্কার ভাষায় লেখা আছে, কোনোভাবে সরকার পোষিত যে বিদ্যালয়গুলি রয়েছে সরকার অনুমোদিত, সেই বিদ্যালয়গুলির যে শিক্ষকরা কোনোভাবে প্রাইভেট টিউশন করতে পারবে না। এ ব্যাপারে সেই সমস্ত কতিপয় যে সমস্ত স্কুল শিক্ষকরা রয়েছে তারা কিন্তু এই সরকারের যে নিয়ম আইন কানুনগুলি আছে, কলকাতা গেজেট, কলকাতা মহামান্য কলকাতা হাইকোর্টের যে রায় আছে, তাকে অমান্য করে, আইনকে লঙ্ঘন করে ওই সমস্ত স্কুল টিচাররা রমরমিয়ে কিন্তু প্রাইভেট টিউশন করে চলছে। কিছুদিন আগে এই নতুন সরকার আসার সঙ্গে সঙ্গে জাতীয় মানবাধিকার কমিশন যে একটি নোটিশ জারি করেছেন এবং আমাদের বর্তমান নতুন রাজ্য সরকার স্কুল শিক্ষা দপ্তর যেভাবে একটি নোটিশ 4 জুন একটি নোটিশ প্রকাশ করেছিল, সেই নোটিশ জারির সঙ্গে সঙ্গে অনেকে কিন্তু সেটাকে আবার কোনোভাবে কিন্তু টিউশন বন্ধ করছে না, সেই আইনকে আরও বুড়ো আঙুল দেখিয়ে তারা কিন্তু সৎ সাহসে কিন্তু প্রাইভেট টিউশন করে চলছে। আমাদের আছে পূর্ব মেদিনীপুরে বিভিন্ন জায়গায়, কাঁথি, তমলুক, প্রত্যেক জায়গায়, এগরা, প্রতিটা জায়গায়, পানিপারুল থেকে আরম্ভ করে ভগবানপুর, প্রতিটি জায়গায় কিন্তু বিভিন্ন জায়গায় স্কুল টিচাররা কিন্তু প্রাইভেট টিউশন করে চলছে। আমরা চাইছি সরকারের যে নিয়ম আছে, আইন আছে, সেই আইনকে তারা মানুক এবং যাতে তারা প্রাইভেট টিউশন না করে। যারা আমরা শিক্ষিত বেকার যুবক যুবতীরা রয়েছি, যারা গৃহশিক্ষক পেশার সঙ্গে যুক্ত, আমরা প্রাইভেট টিউশন করে সংসার রুজি রোজগার করে আমরা সংসার চালাই। এই প্রাইভেট টিউশন করে আমাদের মধ্যে অনেকেই কিন্তু মেধা রয়েছে, যারা চাকরি পরীক্ষায় 70 পাওয়া, তারা কিন্তু আজকে আমরা দীর্ঘ 15 বছর ধরে পরীক্ষা হয়নি বলে, এসএসসি পরীক্ষা হয়নি বলে আমরা কিন্তু সেই জায়গাটা পৌঁছাতে পারিনি, কিন্তু আমরা মেধার জায়গাটায় কিন্তু রয়েছি। এই পরীক্ষায় কিন্তু 70 পাওয়া আমাদের গৃহশিক্ষক বন্ধুরা রয়েছে। সেই আজকে আমরা ডেপুটেশনে এসেছি, অর্থাৎ ডিআইয়ের কাছে ডেপুটেশন দিব। তাদের এই অনৈতিকভাবে যেভাবে সরকারকে নিয়ম আইন ভঙ্গ করে এবং মহামান্য আদালত কোর্টের আইনকে ভঙ্গ করে এবং জাতীয় মানবাধিকার কমিশনের যে আইনটি রয়েছে সেই আইনকে ভঙ্গ করে তারা যেভাবে যে সমস্ত স্কুল টিচাররা প্রাইভেট টিউশন করছে, তাদের বিরুদ্ধে আমাদের এই লড়াইটা, আন্দোলন। আজকে আমরা তমলুকে সবাই এক জমায়েত হয়েছি একসঙ্গে। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ইউনিট থেকে 25টা ব্লকের ইউনিট থেকে আমরা গৃহশিক্ষক শিক্ষিকাগণ এসে উপস্থিত হয়েছি। আমরা র্যালির আকারে, মিছিল আকারে আমরা ডিআইতে আমরা ডেপুটেশন দিব। আমি দীপু খান, পূর্ব মেদিনীপুর জেলার যুগ্ম সম্পাদক, কন্টাইবাড়ি। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে।